আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, সাহাবীরা রে শোনো, দাজ্জালের ব্যাপারে আমি নবী তোমাদেরকে সতর্ক করে দিতেছি। ও আমার সাহাবীরা, আমার পূর্বে যত নবীগণ অতীত হয়ে গিয়েছেন, রে সাহাবীরা, আমার পূর্বে যত নবীগণ অতীত হয়ে গেছে, তারাও তাদের কওমদেরকে দাজ্জালের ব্যাপারে সতর্ক করে গিয়েছেন। এই জন্য তোমরা সতর্ক থাকো, দাজ্জাল এই জমিনের মধ্যে আসবে, সে খোদা দাবি করবে। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, দাজ্জাল যখন আসবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, দাজ্জাল যখন আসবে আর আমরা যদি এই জমিনের মধ্যে থাকি, তখন আমরা কি করব? আল্লাহর নবী রাজা বলেন, সাহাবীরা রে, এই যুগের মধ্যে যদি দাজ্জাল আসে আর আমি বিশ্ব নবী যদি জীবিত অবস্থায় থাকি, আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আমি নিজেই দাজ্জালের মোকাবেলা করব। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সাহাবীরা ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি যখন দাজ্জালের আলোচনা করেছেন, সাহাবীরা ডাক দিয়ে বলেন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমাদের সামনে যখন দাজ্জালের আলোচনা করতেছেন, আমাদের মনে হলো মদিনার মধ্যে যে খেজুরের বাগান রয়েছে, এই খেজুরের যে জুফ এবং জার রয়েছে, আমাদের মনে হলো দাজ্জাল মনে হয় ওই খেজুর বাগানের জুফ জারের মধ্যে লুকায় আছে। দাজ্জাল এত ভয়ঙ্কর হবে, দাজ্জাল এত ঈমান বিধ্বংসী লোক হবে। শুনেন, আল্লাহ নবী বলেন, ও মায়ের উম্মতেরা শোনো, দাজ্জাল এমন একজন লোক, এমন একটা পাক্কা শয়তান হবে, দাজ্জাল নিজেকে খোদা বলে দাবি করবে। লক্ষ্য করে দেখুন, এই দাজ্জাল খোদা বলে দাবি করার আগে সহিহ হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেছেন, ওই দাজ্জাল কুফার মধ্যে অবস্থান করবে। ওই কুফার মধ্যে অবস্থান করে ওই দাজ্জাল তখন মানুষদেরকে তখন ডাক দেয়া বলবে, মানুষেরা রে, আমি হলাম নবী, আমাকে তোমরা নবী মানো। বলেন না নাউজুবিল্লাহ। দাজ্জাল যেই মাত্র নিজেকে নবী হিসাবে দাবি করবে, এমনি অনেক জ্ঞানী গুণী, অনেক জ্ঞানী মানুষ, অনেক জাননেওয়ালা মানুষগণ দাজ্জালের সঙ্গ ছেড়ে দিবে। এমনি সঙ্গে সঙ্গে দেখা যাবে আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জালের একটা চক্ষু খানা করে দিবেন, অন্ধ করে দিবেন। ডান চক্ষুটা দিয়ে মাত্র অন্ধ হয়ে যাবে। এই মুহূর্তের মধ্যে দাজ্জাল তখন ডাক দিয়ে বলবে, আমি হলাম আল্লাহ। বলেন না নাউজুবিল্লাহ। দাজ্জাল তখন খোদা দাবি করবে। এই মুহূর্তের মধ্যে ও মানুষেরা শুনো, হাসনাবাদ এলাকার মুসলমানেরা শুনেন, কঠিন অবস্থা হবে, এমন একটা অবস্থা হবে, ওই সময় দাজ্জাল তখন খোদাই দাবি করবে। আর যে ব্যক্তি দাজ্জালকে খোদা হিসাবে মানবে, দাজ্জালকে যে ব্যক্তি আল্লাহ হিসাবে মানবে, সঙ্গে সঙ্গে তখন ওই ব্যক্তি বেঈমান হয়ে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, লক্ষ্য করে দেখুন, দাজ্জাল এমন একটা এলাকার মধ্যে যাবে, দাজ্জাল ওই এলাকার মধ্যে যাওয়ার পরে এমনি তখন ডাক দিয়ে বলবে, হ্যাঁ মানুষেরা, আমাকে তোমরা খোদা মানো, আমাকে তোমরা আল্লাহ মানো। যেই মাত্র দাজ্জাল এই কথা বলবে, এই কথা বলার সাথে সাথে ওই এলাকার মানুষ তখন ডাক দিয়ে বলবে, না, তোমাকে আমরা আল্লাহ মানবো না, তোমাকে আমরা খোদা মানবো না, কারণ তোমার ডান চক্ষুটা হচ্ছে অন্ধ, তোমার ডান চক্ষুটা হচ্ছে কানা, এই জন্য তুমি আল্লাহ হতে পারো না, কারণ আমাদের রব কানা নয়, অন্ধ নয়। এই মুহূর্তের মধ্যে দাজ্জাল ওই এলাকা থেকে অসন্তুষ্ট হইয়া যেই মাত্র দাজ্জাল চলে যাবে, দাজ্জাল চলে যাওয়ার পরে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার মায়ের উম্মতেরা শোনো, কি এমন অবস্থা হবে, ওই এলাকার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিবে, ওই এলাকার মানুষেরা অনেক কষ্ট পেয়ে যাবে। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, এই দাজ্জাল এমনি অন্য একটা এলাকার মধ্যে চলে যাবে। ওই অন্য একটা এলাকার মধ্যে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই এলাকার মানুষদেরকে দাজ্জাল তখন নিজের দিকে আহ্বান করবে। দাজ্জাল তখন ওই এলাকার মানুষদেরকে তখন ডাক দেয়া বলবে, ও মানুষেরা, তোমরা তো জানো না আমি হলাম তোমাদের আল্লাহ। বলেন না নাউজুবিল্লাহ।
এমনি সঙ্গে সঙ্গে ওই মানুষেরা তখন ডাক দিয়ে বলবে, তুমি যে আমাদের আল্লাহ কি এমন প্রমাণ আছে? এমনি তখন দাজ্জাল ডাক দিয়ে বলবে, ও মানুষেরা শোনো, আমার অনেক কেরামতি রয়েছে, তোমরা যদি আমাকে আল্লাহ মানো তাহলে আমি দাজ্জাল তোমাদের অভাব অনটন দূর করে দেব। বলেন না? এই মুহূর্তের মধ্যে ওই এলাকার মানুষেরা দাজ্জালকে যেই মাত্র আল্লাহ হিসাবে মেনে নিবে, লক্ষ্য করে দেখেন আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার মায়ের উম্মতেরা শোনো, ওই সময় কি এমন দুর্ভিক্ষ দেখা দিবে, যারা দাজ্জালকে খোদা হিসাবে মানবে তাদের দুর্ভিক্ষ দেখা দিবে। পক্ষান্তরে যারা নাকি দাজ্জালকে খোদা হিসাবে মানবে তাদের দুর্ভিক্ষ দেখা দিবে না, কিন্তু যারা দাজ্জালকে খোদা হিসাবে মানবে না তাদের দুর্ভিক্ষ দেখা দিবে, অনাহারে থাকবে, না খেয়ে থাকতে হবে। কি এমন অবস্থা হবে? লক্ষ্য করে দেখুন, যারা নাকি দাজ্জালকে আল্লাহ হিসাবে মানবে, আল্লাহ হিসাবে মানার সাথে সাথে দাজ্জাল তখন তাদেরকে নিয়ামত দিয়ে ভরপুর করে দিবে, তাদের ফল ফুরট হবে, অনেক ফসল ফলাদি হবে, দাজ্জাল তাদেরকে অনেক ফসল ফলাদি দিবে, ধন সম্পদ দিয়ে ভর্তি করে দিবে। বাইরে আমার শুধু তাই না, ওই দাজ্জাল এমন একজন মানুষকে কাছে ডেকে আনবে, এমনি তখন তাকে ডাক দেয়া বলবে, ও আমার বান্দা, আমি বললাম তোমার আল্লাহ, আমাকে আল্লাহ মানো। সে বলবে না, তুমি কোশ্চিন কালেও আল্লাহ হতে পারো না। সে বলবে, অবশ্যই আমি আল্লাহ। এমনি ওই ব্যক্তি ডাক দেয়া বলবে, তুমি যে আল্লাহ, তুমি যে আমাদের খোদা, তোমার প্রতি আমি কিভাবে ঈমান আনবো? সে বলবে, কিভাবে তুমি ঈমান আনবে? এমনি ওই ব্যক্তি তখন ডাক দেয়া বলবে, তুমি যদি মৃত মানুষকে জীবিত করতে পারো, আবার জীবিত মানুষকে যদি আবার বাড়তে পারো, তাহলে তো বুঝবো তুমি আল্লাহ। এই মুহূর্তের মধ্যে ওই দাজ্জাল যে ব্যক্তি বলেছিল তোমাকে তো আমার সন্দেহ হয়, ওই ব্যক্তিকে তখন দেখা যাবে তাকে তখন জবাই করে ফেলবে। ওই ব্যক্তিকে মারার পরে আবার যখন দাজ্জাল জীবিত করবে, দাজ্জাল জীবিত করার পরে এমনি তখন ডাক দেয়া বলবেন, দাজ্জাল রে, তোর তো ডান চক্ষুটা দেখা যায় কানা, ডান চক্ষুটা অন্ধ, আমার তো আগেই বিশ্বাস হয়েছিল রে দাজ্জাল, তুই যে এখন আমাকে জীবিত করে আবার তুই যে আমাকে মারার পরে আবার জীবিত করেছিস, এখন আমার 100% বিশ্বাস হয়েছে তুই দাজ্জাল। বলেন না সুবহানাল্লাহ। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার মায়ার উম্মতেরা, তোমরা শুনে রাখো, দাজ্জালের পরিচয় আমি বিশ্ব নবী তোমাদেরকে জানায় দেই। দাজ্জালের 1 নাম্বার পরিচয় হলো দাজ্জালের ডান চক্ষু কানা থাকবে। কোন চক্ষু? ডান চক্ষু কানা থাকবে, ডান চক্ষু অন্ধ থাকবে। 2 নম্বর হলো দাজ্জালের কফারের মধ্যে থাকবে কাফারা, কাফের লেখা থাকবে। তাহলে দাজ্জালকে চিহ্নিত করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে আলামত জানাই দিয়েছেন, সত্যিকার অর্থে আমরা যদি মুমিন হই, অবশ্যই আমরা দাজ্জালের প্ররোচনায়, দাজ্জালের দুকার মধ্যে আমরা পড়ব না। কথা বলেন ঠিক? আর হিজবুত তাওহীদ নামদারি এই হিজবুত শয়তান, তারা বলে কি যে দাজ্জাল এই জমিনের মধ্যে আসবে না। বাইরে আমার তাকায় দেখুন, সাহাবীরা তখন ডাক দেয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, দাজ্জাল এই পৃথিবীর মধ্যে কয়দিন থাকবে? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার সাহাবীরা, তোমরা শুনে রাখো, দাজ্জাল এই জমিনের মধ্যে 40 দিন অবস্থান করবে। বলেন না দেখি কতদিন? আল্লাহর নবী বলেন, সাহাবীরা শোনো, দাজ্জাল এই জমিনের মধ্যে 40 দিন অবস্থান করবে। এর মধ্যে প্রথম দিন হবে 1 বছরের সমান, 2 নম্বর দিন হবে 6 মাসের সমান, আর 3 নম্বর দিন হবে 1 মাসের সমান। আল্লাহু আকবার কাবীরা। লক্ষ্য করে দেখুন, এই মুহূর্তের মধ্যে সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমরা নামাজ কিভাবে পড়ব? বলেন না সুবহানাল্লাহ। সাহাবী কাদেরকে বলা হলে দেখেন, আল্লাহ নবী দাজ্জালকে বলতেছেন, দাজ্জাল 40 দিন থাকবে, 1 দিন হবে 1 বছরের সমান, 2 নম্বর দিন হবে 6 মাসের সমান, আর 3 নম্বর দিন হবে 1 মাসের সমান। সাহাবীরা প্রশ্ন করলেন,
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি বলেছেন যে প্রথম দিন হবে 1 বছরের সমান, 2 নম্বর দিন হবে 2 নম্বর দিন হবে 6 মাসের সমান, 3 নম্বর দিন হবে 1 মাসের সমান। ওগো নবীজি তাহলে আমরা নামাজ কিভাবে পড়ব? এইভাবে যদি হয় গো নবীজি তাহলে নামাজ আমরা কয় ওয়াক্ত পড়ব? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা শুনো, সময়ের হিসাব করে তোমরা নামাজ পড়বা, সময়ের হিসাব করে নামাজ পড়তে হবে। মনে করেন প্রথম দিন যদি 1 বছরের সমান হয়, আর ফজরের ওয়াক্ত যদি শুরু হয়, ফজরের ওয়াক্ত যদি শুরু হয় কয়টা থেকে? ধরেন 5টা 20 মিনিট থেকে, 5টা 30-এ সাধারণত আজান হয়, কোন কোন মসজিদে 35 বা 40। আমার মসজিদের মধ্যে মনে করেন আজান হয় 5টা 40 মিনিটে, আর জামাত 6টা 15। এইভাবে হিসাব করে নামাজ পড়তে হবে। নবীজি বলেছেন, সাহাবীরা রে নামাজ পড়তে হবে সময়ের হিসাব করে তোমরা নামাজ পড়বা। এখন যদি আগামীকাল দাজ্জাল আসে তাহলে সময় হবে 5টা 40 মিনিট থেকে। যদি ফজরের নামাজ শুরু হয় 6, 7, 8, 9, 10, 11, 12, 12টা হইল ওয়াক্ত শুরু, ঠিক আছে? বা 12টার আগেও ওয়াক্ত শুরু, একটা হিসাব। এইভাবে 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 4টার সময় আবার আসরের আজান, 5, 6 না 5টা 5:30টার দিকে আবার মাগরিবের আজান। এইভাবে হিসাব করে নামাজ পড়তে হবে। ভাইরা আমার, এই দাজ্জাল যখন 40 দিন থাকবে, লক্ষ্য করে দেখুন সাহাবীদেরকে তখন ডাক দিয়ে বলেন, সাহাবীরা শুনো, আমি বিশ্ব নবী জীবিত অবস্থায় যদি দাজ্জাল আসে তাহলে আমি নবীজি আমি নিজে দাজ্জালের মোকাবেলা করব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা তোমরা শুনে রাখো, আমার অনুপস্থিতিতে যদি তোমাদের কাছে দাজ্জাল আসে, সাহাবীরা রে দাজ্জালের মোকাবেলা তোমরা করবা। তোমরা শুনে রাখো, তোমরা যদি দাজ্জালের মোকাবেলা করো তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন সাহায্য করবেন, দাজ্জালের মোকাবেলায় তোমরা বিজয় লাভ করবা। সুবহানাল্লাহ। লক্ষ্য করে দেখুন, এইভাবে দাজ্জাল যখন মানুষদেরকে ধোঁকা দিবে, দাজ্জাল ধোঁকা দিয়ে দেখা যায় লক্ষ লক্ষ হাজার হাজার মানুষকে দাজ্জাল তখন নিজের সঙ্গী বানায় নিবে, বেঈমান বানায় নিবে। এইভাবে লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী আরেক হাদিসের মধ্যে বলেন, এই দাজ্জালকে মারার জন্য তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে প্রেরণ করবেন। বলেন না সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম এই জমিনের মধ্যে যখন অবতরণ করবে, ওই সময়টা থাকবে ওই যে বর্তমানে দামেস্ক আছে, দামেস্ক বলা হয় ফিলিস্তিনের একটা শহরের নাম হলো দামেস্ক। এই দামেস্কের একটা মসজিদ রয়েছে, সেই মসজিদের গম্বুজ হলো সাদা গম্বুজ। কিছুদিন আগে, 1 বছর আগে অথবা 6 মাস আগে কোনো এক ভাই পোস্ট করেছে, আমি দেখলাম নেটের মধ্যে, ওই ফিলিস্তিনের যেই সাদা গম্বুজ রয়েছে, ওই সাদা গম্বুজ, সাদা একটা মিনার যে আছে, ওই সাদা মিনার নাকি হয়ে গেছে। যদি হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, এই মুহূর্তটা কত কঠিন মুহূর্ত হবে। এই মুহূর্তের মধ্যে দাজ্জাল দলে দলে ধোঁকা দিয়ে মানুষকে যখন ঈমান হারা করবে, দেখেন, লক্ষ্য করে দেখেন ভালো করে, ওই সময়টা কল্পনা করে দেখেন, ওই সময়টা কত বড় ভয়াবহ হবে, কত ভয়াবহ সময় আসতেছে, কত ভয়াবহ সময় আমাদের জন্য অপেক্ষা করতেছে। আল্লাহ যদি আমাদেরকে সাহায্য না করে তাহলে এই দাজ্জালের ধোঁকা থেকে আমাদের বাঁচার কোনো উপায় নাই। কথা বলেন ঠিক না? বাইরে আমার লক্ষ্য করে দেখুন, ওই সময় ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিলিস্তিনের মধ্যে, ফিলিস্তিনের একটা শহর রয়েছে, যে শহরের নাম হলো দামেস্ক। ওই দামেস্কের মধ্যে একটা মসজিদ আছে, ফজরের আযান হবে, আল্লাহু আকবরের ধ্বনি, আল্লাহু আকবরের ধ্বনি দিয়ে ফজরের আযান হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাইরে আমার লক্ষ্য করে দেখেন, এই আল্লাহু আকবরের ধ্বনি দিয়ে ফজরের আযান দেওয়া হবে। ফজরের আযান পড়ে এরপরে আল্লাহর পক্ষ থেকে তখন একজন ফেরেশতা হযরতে ঈসা পয়গম্বর আলাইহিস সালামকে এই দামেস্কের মসজিদের মধ্যে পৌঁছায় দিবেন। বলেন সুবহানাল্লাহ।
ঈসা পয়গম্বর আসবেন। ঈসা পয়গম্বর এসে এমনি তখন ইমাম মাহদী আলাইহিস সালামের সঙ্গে তখন বলবেন, ইমাম মাহদী তখন ডাক দিয়া বলবেন, ও আল্লাহর পয়গম্বর, আল্লাহর পয়গম্বর ঈসা, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি হলেন আল্লাহর পয়গম্বর, মর্যাদার দিক দিয়ে আমার বড়, এই জন্য আপনি এখন ফজরের নামাজের ইমামতি করেন। লক্ষ্য করে দেখেন, এই মুমিন মুসলমান ঈসা আলাইহিস সালামের আগমনে তখন তারা ধন্য হয়ে যাবে। ঈসা আলাইহিস সালামের আগমনে তখন বলেন না দেখি তারা খুশি না বেজার? খুশি না বেজার? অবশ্যই খুশি। ভাইরা আমার, এই মুহূর্তের মধ্যে হাদিস শরীফের মধ্যে রয়েছে ঈসা আলাইহিস সালাম বলবেন, না, আজকের দিনের এই ফজরের ইমামতি আমি করব না। ও ইমাম মাহদী, তুমি সামনের মধ্যে যাও। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম ইমাম মাহদী আলাইহিস সালামকে হাতের মধ্যে ধরে তখন দেখা যায় মেহরাবের মধ্যে দিবেন, বলবেন আপনি ফজরের নামাজের ইমামতি করেন। সুবহানাল্লাহ। ইমাম মাহদীর দাম বলেন না দেখি কম না বেশি? ইমাম মাহদীর দাম অনেক বেশি। লক্ষ্য করে দেখুন, ইমাম মাহদী আলাইহিস সালাম যতদিন পর্যন্ত এই জমিনের মধ্যে না আসবেন ততদিন পর্যন্ত ঈসা আলাইহিস সালামও আসবেন না, দাজ্জালও আসবে না। আগে ইমাম মাহদী আলাইহিস সালাম আসতে হবে। ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন। ইমাম মাহদী আলাইহিস সালাম আসার পরে বেঈমান কাফেরদের সঙ্গে বড় একটা যুদ্ধ হবে। আমার মুসলমান ভাইরা লক্ষ্য করে দেখুন, ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে আসবেন? ও আমার মুসলমান ভাইরা, কারণ হিজবুশ শয়তান, হিজবুত তাওহীদ নামক যে একটা দল রয়েছে, ওরা আমাদের দেশের যুবক এবং যুবতী তাদেরকে টাকা দিয়ে কিনা তাদের দলের মধ্যে প্রবেশ করাইতেছে। নাউজুবিল্লাহ, ঈমান নষ্ট করতেছে। আমার মুসলমান ভাইরা, ওই হিজবুত তাওহীদ নামক হিজবুশ শয়তান, এই সমস্ত হিজবুশ শয়তানের দলেরা বলে ইমাম মাহদী আলাইহিস সালাম আর আসবে না। বলেন না নাউজুবিল্লাহ। আর আমরা বলি ইমাম মাহদী আলাইহিস সালাম সামনে আসবেন। যতদিন পর্যন্ত ইমাম মাহদী আগমন না করবেন ততদিন পর্যন্ত এই জমিন কিয়ামত কায়েম হবে না, ততদিন পর্যন্ত দাজ্জাল আসবে না, ততদিন পর্যন্ত ঈসা পয়গম্বর আসবে না। আগে ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন। ইমাম মাহদী আলাইহিস সালামের পরে হযরতে ইমাম মাহদী আলাইহিস সালামের পরে দাজ্জাল আসবে, দাজ্জালের পরে ঈসা আলাইহিস সালাম আসবেন। আমার ভাইরা লক্ষ্য করে দেখুন, ইমাম মাহদী আলাইহিস সালাম কিভাবে আগমন করবেন লক্ষ্য করে দেখেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মায়ের উম্মতেরা রে, বিশ্ব পরিস্থিতি আমি বিশ্ব নবী বলে দেই, বিশ্বের মধ্যে এমন অবস্থা হবে, বিশ্ব পরিস্থিতি হবে, বিশ্বের মধ্যে গণহত্যা বেড়ে যাবে। এখন কিন্তু গণহত্যা বেড়েই চলছে, গণহত্যা বেড়ে যাবে। ঈসা হযরতে ইমাম মাহদী আলাইহিস সালাম আগমনের আগে গণহত্যা বেড়ে যাবে। এইভাবে দেখা যাবে ইমাম মাহদী আলাইহিস সালাম তখন হজের মৌসুম হবে। ইমাম মাহদী আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের যে কাবা ঘর রয়েছে, এই কাবা ঘরের গিলাফের মধ্যে ধরে ইমাম মাহদী আলাইহিস সালাম কান্না করবেন। এইভাবে যখন কান্না করবেন, আর এই মুহূর্তের মধ্যে দেখা যাবে, এই মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একদল দ্বীনি ভাইয়েরা থাকবে, একদল মুজাহিদ থাকবে। এই মুজাহিদ ভাইয়েরা ইমাম মাহদী আলাইহিস সালামকে চিনে ফেলবেন। বলেন না সুবহানাল্লাহ। এমনি তখন ডাক দিয়া বলবেন, ও আল্লাহর বান্দা, বলেন না দেখি আপনার পরিচয় কি? আপনি মনে হয় ইমাম মাহদী আলাইহিস সালাম? বলবেন না, আমি ইমাম মাহদী না। কয়েকবার বলার পরে এরপরে বলবেন, হ্যাঁ আমি ইমাম মাহদী। এই মুহূর্তের মধ্যে লক্ষ্য করে দেখেন, দাজ্জালের বিশাল একটা বাহিনী ইরাক থেকে আসবে। ইরাক থেকে এই জন্য পাঠানো হবে যেন ইমাম মাহদী আলাইহিস সালামকে হত্যা করে ফেলে। এই মুহূর্তের মধ্যে লক্ষ্য করে দেখুন, দেখা যাবে সৌদি আরব এবং ইরাকের মধ্যবর্তী একটা জায়গা, ওই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে তখন অর্ডার দিবেন, জমিন রে, ও জমিন, আমার প্রিয় বান্দা ইমাম মাহদীকে তুমি হেফাজত করো। আর আমার মাহদীকে যদি হেফাজত করতে হয় তাহলে ওই সমস্ত আমার নাফরমান বান্দাদেরকে তুমি গ্রাস করে ফেলো। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে যেই মাত্র অর্ডার দিবেন, এই জায়গাটা তাদেরকে গ্রাস করে ফেলবে, মারা দেবে। ভাইরা আমার,
ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন হবে। ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের পরে বেঈমানদের সঙ্গে বিশাল একটা যুদ্ধ হবে। প্রথমে ইমাম মাহদী আলাইহিস সালাম সমস্ত মুজাহিদদের পাঠাবেন। এই মুজাহিদরা যুদ্ধ করবে না, যুদ্ধ থেকে পলায়ন করবে। এই মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবা কখনো কবুল করবেন না, তাদের তওবা আল্লাহ গ্রহণ করবেন না। আবার আরেকটা বাহিনী যাবে, ওই বাহিনীরা বেঈমান কাফেরদের সঙ্গে শক্ত একটা লড়াই হবে। এই শক্ত লড়াই দেখা যায় ইমাম মাহদী আলাইহিস সালামের বাহিনী হাজার হাজার মানুষ, শত শত হাজার হাজার মানুষরা এই মুহূর্তের মধ্যে আল্লাহর দ্বীনের জন্য জীবন দিয়ে দিবে। লাশ আর লাশ তখন ময়দানের মধ্যে পড়ে রবে। এই মুহূর্তের মধ্যে তৃতীয়বার দেখা যাবে ইমাম মাহদী আলাইহিস সালাম নিজে সেনাপতি হইয়া এবার তখন ডাক দেয়া বলবেন, ও মুজাহিদ ভাইরা, আমি মাহদীর সঙ্গে তোমরা আসো, এবার আমি ইমাম মাহদী নিজে আমি লড়াই করব। বলেন না সুবহানাল্লাহ। ইমাম মাহদী আলাইহিস সালাম লড়াই করে এই সমস্ত দাজ্জালের সমস্ত বাহিনী বেঈমান কাফেরদের সঙ্গে লড়াই হবে। লড়াই হওয়ার পরে এরপরে দেখা যাবে ওই সমস্ত বাহিনীদেরকে ইমাম মাহদী আলাইহিস সালাম হত্যা করে ফেলবেন। ইমাম মাহদী আলাইহিস সালাম যে মাত্র হত্যা করে ফেলবেন, ইমাম মাহদী আলাইহিস সালামকে এই তৃতীয় বিশ্বযুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন এমন বিজয় দান করবেন, যেভাবে একটা ক্ষেতের মধ্যে কচুকে যেভাবে কাটা দেয়, এইভাবে বেঈমান কাফেরদেরকে মুসলমানেরা কচু কাটা করে আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বের পতাকা ইমাম মাহদী আলাইহিস সালামের হাতে তুলে দিবেন। সুবহানাল্লাহ। এই যুদ্ধটার পরে এরপরে দাজ্জাল আসবে। দাজ্জাল আসার পরে, দাজ্জাল নিজেকে প্রকাশ করার পরে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষকে সে ঈমান নষ্ট করে দিবে, তার সঙ্গী বানাইবে। আমার ভাইরা লক্ষ্য করে দেখুন, এই মুহূর্তের মধ্যে বলছিলাম ঈসা আলাইহিস সালাম যখন এই জমিনের মধ্যে আসবেন, ঈসা আলাইহিস সালাম এই জমিনের মধ্যে আসার পরে এই মুহূর্তের মধ্যে দাজ্জালের সঙ্গে এখন কিভাবে লড়াই হবে। ইমাম মাহদী যখন ফজরের নামাজের ইমামতি করবেন, ফজরের নামাজের ইমামতি করার পরে ঈসা পয়গম্বর তখন একজনকে বলবেন, দরজাটা খুলে দাও, মসজিদের দরজা খুলে দাও। যেই মাত্র মসজিদের দরজাটা খুলে দেওয়া হবে, তখন দেখা যাবে 1000 2000 নয়, প্রায় 70,000 বাহিনী নিয়ে দাজ্জাল দাঁড়ায় আছে। ইমাম এই দাজ্জাল দাঁড়ায় আছে যে মুসলমানদেরকে হত্যা করার জন্য এই মসজিদের পাশে। আল্লাহু আকবার কাবীরা। লক্ষ্য করে দেখেন, এই মুহূর্তের মধ্যে যেই মাত্র দাজ্জাল ঈসা আলাইহিস সালামকে দেখছে, দাজ্জাল ঈসা আলাইহিস সালামকে দেখার সাথে সাথে হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বলেন, লবণ যেভাবে পানির মধ্যে পড়লে গলে যায়, এইভাবে দাজ্জাল তখন গলে যাওয়ার মতো অবস্থা হবে। দাজ্জাল তখন পলায়ন করবে সঙ্গে সঙ্গে। এই দাজ্জাল ঈসা আলাইহিস সালামকে দেখার পরে সে পলায়ন করবে, কারণ দাজ্জালও জানে দাজ্জালকে ঈসা আলাইহিস সালাম ব্যতীত আর কেউ হত্যা করতে পারবে না।